বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন একটি হাদিস আপনাদেরকে শুনাইতে চাই, যে হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। হাদিসটি বুখারী শরীফের প্রথমেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন। হাদিসটি হলো عن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه মুত্তাফাকুন আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়তের উপরে কর্মফল নির্ধারিত হয়। মানুষ যে নিয়তে কাজ করবে সে নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুষ্ঠিত হয়েছে বলে পরিগণিত হবে। আর যে ব্যক্তি কোনো পার্থিব স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিয়ে করার আশায় হিজরত করবে, তার হিজরত সে উদ্দেশ্যেই সাধিত হয়েছে বলে গণ্য করা হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এর অর্থ, আমরা দুনিয়ায় বহু ধরনের কাজ করি, নেকের কাজ করি। নেকের কাজ বলতে ভালো ভালো কাজ করি, এটাই নেকের কাজ। কিন্তু অনেক ভালো কাজের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষের। দুইটা উদ্দেশ্য থাকে। একটা থাকে আল্লাহর রাজি এবং খুশি করার উদ্দেশ্য, আর একটা হয়েছে দুনিয়ায় লোক দেখানোর উদ্দেশ্য। দুনিয়ায় লোক দেখানোর উদ্দেশ্যে যতগুলো ভালো কাজ করবে তার প্রতিফল সে দুনিয়ায় পাবে। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ ভালো কাজ করে, নেকের কাজ করে, এটার জন্য আল্লাহ পাকের কাছে তার উত্তম প্রতিফল আছে, আর দুনিয়াও সে এর কল্যাণ পাবে। সুতরাং আমরা যে কাজগুলি করি, যখন যে কাজগুলি করি, আমাদের উচিত একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ বান্দা যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহও বান্দার হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু করাই উচিত না। একমাত্র আল্লাহকে পাওয়ার আশাই আমাদের সব কিছু করা উচিত। যদি সেটা আমরা করতে পারি, তাহলে আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমি তো আল্লাহর হয়ে যাব। তখন তো আল্লাহর কাছে আমি যা বলবো বা আমার নিয়ত, মনের নিয়ত অনুযায়ী যা কিছু করব, আল্লাহ পাকের প্রতিফল দুনিয়ায়ও দেবেন আর পরকালে তো দেবেনই। সুতরাং যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মধ্যে যেন রিয়া, অহংকার না আসে, যেন মনে মনে এটা না ভাবি যে আমি এত টাকা দান করতেছি, মানুষে আমাকে দানবীর বলবে। আমি অনেক নামাজ পড়তেছি, আমাকে মানুষে মুসল্লি সাহেব বলবে। আমি হজ করে এসেছি, আমাকে মানুষকে হাজি সাহেব বলবেন। আমি বিভিন্ন রকমের সমাজসেবার কাজ করতেছি, মানুষ আমাকে নেতা বলবেন, ভালো মানুষ বলবে, সমাজসেবক বলবে। এই উদ্দেশ্যে যেন আমরা কোনো কাজ না করি, একমাত্র আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে যেন আমরা কাজগুলি করি।
এবং এইভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত কাজগুলি ইবাদত বন্দিগিগুলি আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।